হ্যালো ব্রাদার, কেমন আছেন আপনারা? আজকের ভিডিওতে আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি A17 5G ও 4G উভয় ফোন নিয়ে। ফোনটি আমরা বেশ আগে লঞ্চ হতে দেখলেও ফোনের দাম আমরা এখন কিছুটা কম পাচ্ছি, এবং যেভাবে ফোনের দাম হুড় করে বাড়ছে, সেক্ষেত্রে এই ফোনটি নিয়ে কথা না বললেই নয়, এবং এটিকে এখন ভ্যালু ফর মানি ডিভাইস বলা যেতে পারে। আপনার কি মতামত হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অবশ্যই জানাবেন। প্রথমত ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে ব্যাক প্যানেল ও ফ্রেম হিসেবে আমরা পাচ্ছি প্লাস্টিক। ফোনটি রয়েছে কর্নিং গোয়েলে গ্লাস ভিক্টাসের প্রোটেকশন এবং IP54-এরও রেটিং রয়েছে, তো সামান্য ধুলোবালি ও পানিতে ফোনটির তেমন একটা ক্ষতি হবে না। এবার আসা যাক ফোনটির সব থেকে বেশি আকর্ষণীয় ক্যামেরার ক্ষেত্রে। তার আগে প্রিয় বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই এরকম নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। বর্তমানে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা হচ্ছে 6214 জন, এবং আজকের সাবস্ক্রাইব টার্গেট হচ্ছে 200 জন। ফোনটির ক্যামেরা ব্যাক প্যানেলে আমরা 3টি ক্যামেরা সেন্সর পাচ্ছি। মেন ক্যামেরা সেন্সরটি হচ্ছে 50 মেগাপিক্সেলের ওয়াইএস ক্যামেরা। এরপরে হচ্ছে 5 মেগাপিক্সেলটি আল্ট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সাধারণত এই বাজার সেগমেন্টে আমরা কিন্তু এরকম ক্যামেরা সেট আপ পাচ্ছি না, এবং স্যামসাংয়ের ক্যামেরা হিসাবে আমরা বেশ ভালো পারফরমেন্স ফোনটি থেকে লক্ষ্য করছি, যেমনটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, এবং আল্ট্রা ওয়াইড ক্যামেরা থেকেও ভালো ডিলাইট কন্ডিশনে ভালো ডিটেলস কিন্তু ক্যাপচার করছে। এবং ভিডিওগ্রাফির ক্ষেত্রে আমরা 1080p-তে 30fps ভিডিও রেকর্ডিং করতে পারছি। ফ্রন্টের দিকে আমরা খেয়াল করলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেন্সর, এবং এখান থেকেও আমরা বেশ ভালো ছবির পাশাপাশি 1080p-তে 30fps ভিডিও রেকর্ডিং করতে পারছি। তো এই বাজার সেগমেন্টে আমি আবারও বলতে চাই, ক্যামেরার যে পারফরমেন্সটা আমরা পাচ্ছি সেটা অবশ্যই টপ নচ। পাশাপাশি এই ফোনটির ডিসপ্লেও আপনাদের ভালো লাগবে যদি না আপনার ওয়াটার ড্রপ নচ ডিসপ্লেতে প্রবলেম না। এক্ষেত্রে আমরা পাচ্ছি 6.7 ইঞ্চি এর 90 হার্জ রিফ্রেশ রেটের FHD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। হ্যাঁ, ডিসপ্লের যে কালার কন্ট্রাস্ট, মাল্টিমিডিয়া পারফরমেন্স অবশ্যই আমরা বেশ ভালো পাচ্ছি, এবং স্যামসাংয়ের ডিসপ্লে আমরা বরাবরই কিন্তু ভালোই লক্ষ্য করে আসি, খুব কালার কন্ট্রাস্ট আমরা বেশ ভালো লক্ষ্য করে থাকি ডিসপ্লেটি থেকে। তো এক্ষেত্রে এর ব্যতিক্রম নয়, তবে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে রয়েছে, এবং এক্ষেত্রে আমরা সিঙ্গেল স্পিকার পাচ্ছি, ডুয়াল স্টোরেজ স্পিকার ফোনটিতে নেই। তো মাল্টিমিডিয়া পারফরমেন্স আমরা অ্যাভারেজ বলতে পারি, তবে ডিসপ্লের যে ভিজুয়ালাইজেশন সেটা কিন্তু বেশ ভালো এই ফোনটি থেকে আমরা লক্ষ্য করব। আসা যাক ফোনটির পারফরমেন্সের ক্ষেত্রে। পারফরমেন্সের ক্ষেত্রে আমরা চেঞ্জেসটা লক্ষ্য করছি, যেটা 4G এবং 5Gর ক্ষেত্রে। 5G ফোনটিতে আমরা পাচ্ছি Exynos 1330, যেটা 5 nm আর্কিটেক্টের বিল্ড, এবং যেটা 4G রয়েছে সেখানে আমরা পাচ্ছি মিডিয়াটেকের হেলিও G99, যেটা 6 nm চিপসেট, এবং এই চিপসেটটি কিন্তু আমরা আগে 20,000-এর নিচের ফোনগুলোতে লক্ষ্য করেছিলাম। তো এখন আমরা সেটা বেশ ভালো দামেই লক্ষ্য করছি। তো সেক্ষেত্রে এই ফোনটির পারফরমেন্সের কথা বলতে গেলে যারা গেমার রয়েছেন তাদের জন্য এই ফোনটি একেবারেই নয়। তো আপনি যদি 2D গেম খেলে থাকেন সাধারণত ডেইলি লাইফে, এবং মোটামুটি ফ্রি ফায়ার খেলেন 2-1 ঘন্টা, সেক্ষেত্রে এই ফোনটি হ্যান্ডেল করে নিবে। তবে হেভি প্রেশার জন্য কিন্তু এই ফোনটি একেবারে ভালো হবে না, সেক্ষেত্রে আপনি ল্যাগের দেখা পাবেন। এবং এক্ষেত্রে র্যাম রম ভেরিয়েন্ট হিসেবে UFS 2.2 এবং LPDDR4X র্যাম টাইপ রয়েছে, তো যেখান থেকে আমরা ডিসেন্ট পারফরমেন্স ফোনটি থেকে পাবো। তবে সব থেকে আকর্ষণীয় আরও একটি বিষয় হচ্ছে এই ফোনটির UI সিস্টেম। এটা যখন লঞ্চ হয়েছিল তখন ছিল One UI 7, এবং রান করছিল Android 15-এর সাথে। তবে ভালো ব্যাপার ছিল যে 6 বছর মেইন আপডেট ও 6 বছরের সিকিউরিটি আপডেট ফোনটি আমাদেরকে দিয়ে থাকবে। তো আপনি এই 26 সালে যদি ফোনটি ক্রয় করেন, সেক্ষেত্রেও আরও 5 বছরের লেটেস্ট বা আপডেট ফোনটি থেকে পেয়ে যাবেন। তো যারা লং টাইম ফোনটি ব্যবহার করতেছেন তারা এই ফোনটি একবার দেখে নিতে পারেন। আসা যাক ফোনটির ব্যাটারির ক্ষেত্রে। ফোনটিতে আমরা পাচ্ছি 5000 mAh এর নন ডিউরেবল একটি ব্যাটারি। ব্যাটারিটি এখন বেশ বেমানান লাগছে, যদিও 25 সালে এটা ঠিক লাগছিল। এবার যে আমরা পাচ্ছি 8000, 9000, 10000 mAh এর ব্যাটারি, সেক্ষেত্রে এই ব্যাটারিটি কিছুই না। তবে একদিন অনায়াসে এই ফোনটি থেকে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, এবং এটি 25 ওয়াট অ্যাডাপ্টার সাপোর্ট করবে, তো যেটা আপনাদের আলাদা কিনে নিতে হবে। কানেক্টিভিটি হিসেবে আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি, ব্লুটুথ 5.3 রয়েছে, NFC আছে, কান্ট্রি ভেদে নেই 3.5 mm হেডফোন জ্যাকটি। তো এই হচ্ছে ওভারঅল বিষয়। তো লো বাজেট সেগমেন্টে যাদের মোটামুটি ভালো ক্যামেরা দরকার, আসলে এই ক্যামেরাটা ভালো দেখছি বর্তমান বাজেট সেগমেন্টে। তারপরে ভালো ডিসপ্লে দরকার, ভালো UI এক্সপিরিয়েন্স এবং ব্র্যান্ড ভ্যালু দরকার, তারা কিন্তু এই ফোনটি নিতে পারেন। এবং যারা হালকা ব্যবহার করেন অর্থাৎ হেভি গেমস যারা খেলেন, তাদের জন্য কিন্তু এই ফোনটি পারফেক্ট হবে না। তো এই ফোনটি আমরা যেটা 5G ভেরিয়েন্টটি যখন স্টার্টিংয়ে আমরা দেখতে পেয়েছিলাম 6/128GB, সেটা ছিল 26,000 টাকায়, যেটা এখন বর্তমানে আমরা 23,000 বা 24,000 বাজার সেগমেন্টের আশেপাশে ফোনটি পেয়ে যাচ্ছি। এবং 4G ভেরিয়েন্টের যে বেস ভেরিয়েন্টটি, সেটা আগে আমরা পেয়েছিলাম প্রায় 23,000 টাকার কাছাকাছি, এখন এটা 21,000
প্লাস স্টাফে আমরা লক্ষ্য করছি বিভিন্ন দোকানে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আসছি খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।